ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা শুধু জান্নাতি নয়, বরং তারা দুজনেই জান্নাতি যুবকদের সর্দার। আল্লাহর নবী হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে খুব পছন্দ করতেন, খুব আদর করতেন, খুব ভালোবাসতেন। একদিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিতেছেন। ওই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দুই সন্তান হাসান এবং হুসাইন ছোট্ট নতুন হাঁটা শিখেছে, কথাও বলতে পারে না। ছোট বাচ্চারা যদি নতুন হাঁটা শিখে তাহলে হাঁটতে গিয়ে পড়ে যায় না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিতেছেন, আর হাসান হুসাইনকে নামাজের জন্য প্রস্তুতি করলেন। বাচ্চাদেরকে নামাজের জন্য প্রস্তুতি করায়া, গায়ের মধ্যে পোশাক পরাইয়া, মাথায় টুপি লাগায়া হাসান হুসাইনকে বললে, বাবা যাও, তোমার নানা মসজিদে নামাজ শুরু করেছে, তুমি মসজিদে যায়া নামাজে শরীক হয়ে যাও। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট্ট হওয়ার কারণে হাঁটতে পারে না, আস্তে আস্তে হেঁটে যায়, আবার পড়ে যায়, হেঁটে যায় আর পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিতেছেন, আর নাতিরা পড়ে যাইতেছে, এটা দেখতেছেন। নাতির প্রতি দাদাদের মায়া কম না বেশি? মেয়ের নাতি হোক আর ছেলের ঘরের নাতি হোক, সকল নাতিদের প্রতি দাদা নানার কি আছে? একটা টান আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলেরা, নাতিরা হাসান হোসাইন মাটিতে পড়ে যাচ্ছে, এটা দেখে উনি কষ্ট পাইতেছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থেকে নেমে মসজিদ থেকে বের হইয়া নাতিদেরকে কোলে নিয়া মসজিদে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে কোলে নিয়া খুতবা দান করেছেন। নাতিদেরকে কোলে নিয়ে কি দিছে? খুতবা দিছে। এতে বোঝা যায় আল্লাহর নবী হাসান হুসাইনের প্রতি মহব্বত কম না বেশি? মহব্বত আছে। একদিন আসরের নামাজ পড়তেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা গেছে, সকল সাহাবায়ে কেরামও সিজদায় গেছেন, কিন্তু একটা সিজদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা করছেন, অনেক লম্বা। সাহাবায়ে কেরাম তো চিন্তা করছেন কি ব্যাপার, রাসূল সিজদাটা এত বড় করলেন কেন? নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন যেই নিয়মে আপনি সিজদা দিতেন, আজকে সিজদাটা মনে হয় যেন 10 মিনিট হয়ে গেছে। কয় মিনিট? 5-10 মিনিট সময় আপনার লাগছে সিজদা দিতে, এত লম্বা সময়, একটা এত বড় করে দিচ্ছেন, কারণ কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একটা সিজদা বড় দিছি, কারণ হলো হাসান আর হুসাইন দুইজনে আমি যখন সিজদায় গেছি, তারা দুইজনে আমার ঘাড়ের মধ্যে বসে গেছে। এখন তারা যে আমার ঘাড়ের মধ্যে বসে গেছে, আমি যদি সিজদা থেকে উঠে যাই তাহলে তারা পড়ে যাবে, তারা পড়ে কষ্ট পাবে, তাদের কষ্টটা আমি সহ্য করতে পারবো না। কষ্ট। হাসান হুসাইনকে আল্লাহর নবী
খুব বেশি মহব্বত করতেন, খুব আদর করতেন। আর হাসান হুসাইনও নানাকে খুব আদর করতেন। আর প্রায় সময় নানাকে বলতো, নানা তুমি ঘোড়া হয়ে যাও। তো ঘোড়া কেমনে হয়? দুই হাত সামনে দিয়া হাঁটুর উপরে, বাচ্চারা যেভাবে হাঁটে, বাচ্চারা যখন হাঁটতে পারে না তার মধ্যে হাঁটু দিয়ে হাত দিয়ে আস্তে করে হাঁটে। নানাকে বলছে, নানা তুমি এরকম ভাবে ঘোড়া হয়ে যাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাদের কারণে ঘোড়া হয়ে গেছে। আর হাসান হুসাইন দুইজনে রাসূলের পিঠে উঠা, রাসূলের বাবরি চুল ছিল, বাবরি চুল ধইরা বলতো, হে ঘোড়া যাও, হে ঘোড়া যাও, চলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্দিকে, ঘরের চতুর্দিকে ঘুরতেন। সুবহানাল্লাহ। নাতিদেরকে খুব মহব্বত করতেন না? অনেক মহব্বত করতেন। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইনকে খুব মহব্বত করতেন। তো পৃথিবীতে কিছু মানুষ আছে, কোন কোন মানুষের চেয়ে তাদের দাম অনেক বেশি। হাসান হুসাইন তাদের দাম অনেক বেশি, তাদের মূল্য অনেক বেশি। মুহররম মাস সময়ের দিক থেকে সময়ের দিক থেকে মুহররম মাসটাও অনেক মূল্যবান। মানুষ যেমন দামি হয়, স্থান যেমন দামি হয়, সময়ও কি আছে? দামি আছে। দামি সময়ের মধ্যে একটা সময় হলো মুহররম মাসের 10 তারিখ, আরেকটা সময় হইল আরাফা, আরেকটা সময় আছে রমজান। এরকম বিভিন্ন সময়ের অনেক দাম আছে। জুমার দিন, এই দিনের অনেক কি আছে? দাম আছে। এটা আল্লাহর কাছে অনেক মূল্যবান। কিন্তু আমরা অনেকেই এই দামি সময়গুলোকে কাজে লাগাই না, আমরা আমাদের মতো করে ঘুরি। শুক্রবার এটা অনেক দামি, এটাকে ইবাদত দ্বারা সাজানো দরকার ছিল, কিন্তু আমরা এই শুক্রবারটাকে ইবাদত দিয়ে সাজাই না। আমরা আমাদের মন মতো ঘুরে, আয়োজন ফুর্তি করে, বিভিন্ন রকম ভাবে ফাহেসা কাজ করে আমরা এই শুক্রবারটাকে গুনাহে ভরপুর করে রাখি। ঈদের দিনটাও আল্লাহ তাআলার কাছে অনেক দামি। কোন দিন? ঈদের দিন আল্লাহর কাছে দামি, কিন্তু এই দামি দিনটাকে আমরা গান, নাচ, গান, ঘোরাঘুরিতে কাটিয়ে দেই। অনেক যুবকরা তো আছে ওই দিন গানের আয়োজন করে, কনসার্ট করে, গুনাহ দ্বারা এগুলো করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে কিছু সময় আছে, সময়টা অনেক দাম। তার মধ্যে মুহররম মাসটা, বর্তমান যে মাস, এই মাসটা অনেক দামি। একটু আগে বলছি হাসান হুসাইন সে কি আছে? দামি। কথা কয় না? হাসান হুসাইন দামি। আবার এদিক থেকে সময়ের দিক থেকে সময় অনেক কি? মুহররম মাসটা অনেক দামি। হাসান হুসাইনের দাম হয়েছে তো ইদানিং, রাসূলের যুগ থেকে। কিন্তু মুহররম মাস যে দামি, এটা পৃথিবীর শুরু থেকে। সুবহানাল্লাহ। মুহররম মাস যে এটা দামি, এটা কোন দিন থেকে? আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, গণনা করার জন্য আমি পৃথিবীর সৃষ্টি শুরু লগ্ন থেকে 12টা মাস নির্ধারণ করেছি। মিনহা আরবাতুন হুরুম, সেখান থেকে 4টি মাস সম্মানিত। কয়টি মাস? জিলকদ, জিলহজ, মুহররম। বলেন, জিলহজ, মুহররম। আরেকটা মাস হলো রজব। কয় মাস? তাহলে জিলকদ, জিলহজ এবং মুহররম মাস, এই মাসটা আল্লাহ তাআলা দামি বানাইছেন
পৃথিবী সৃষ্টির শুরু থেকে। এই পৃথিবী সৃষ্টির শুরু থেকে দামি হওয়ার কারণে আল্লাহ তাআলা এই দিনে অনেক দামি দামি ঘটনার সৃষ্টি করেছেন। এই দিনে আল্লাহ তাআলা অনেক দামি দামি ঘটনা কি করছেন? মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা পৃথিবী বানাইছেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী বানাইছেন হাসান হোসেনের আগে না পরে? বুঝেন কথা? হাসান হোসেন তো দামি, তারা জান্নাতি যুবকদের সর্দার, কিন্তু পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে, কারণ এই দিনটা অনেক দামি। মুহররম মাসের 10 তারিখেই আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। সেটা তাহলে একটা দুর্ঘটনাও আছে। মুহররম মাসের 10 তারিখে অনেক শুভ ঘটনাও আছে, অনেক দুর্ঘটনাও আছে। এই মুহররম মাসের 10 তারিখ দামি কেন, এ সম্পর্কে বুখারী শরীফে একটি হাদিস বর্ণিত আছে। বুখারী শরীফে হাদিসে বর্ণিত আছে, কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গেলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মুহররমের 10 তারিখে ইহুদিরা, মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখতেছেন। ফাকালা মা হাদা, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা হাদা, তোমরা এই রোজা রাখতেছো কারণ কি? ক্বালু হাদা ইয়াউমুন সালিহ, সাহাবায়ে কেরাম বললেন, এই দিনটা হলো দামি দিন। মদিনার মানুষেরা বলছেন এই দিনটা অনেক দামি। তো আশুরাটা দামি কেন? হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম, এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলকে ফেরাউন থেকে নাজাত দান করেছেন। তাহলে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে মূসা নবী এবং বনি ইসরাইলদেরকে নাজাত দিয়েছেন আর ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। এটা কি খুশির খবর না দুঃখের খবর? জোরে কনা তো, এটা তো খুশির খবর। মূসা নবী এই দিন খুশি হইয়া রোজা রাখছে। বনি এই আশুরার 10 তারিখে মূসা নবী খুশি হইয়া কি রাখছেন? রোজা রাখছেন। ফাসামা মূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশুরার 10 তারিখে রোজা রেখেছেন। ফাকালা আনা আহাক্কু বিমূসা মিনকুম, আল্লাহ নবী বলেন, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে আমিও এই মুহররমের 10 তারিখে রোজা রাখবো। মূসা আলাইহিস সালাম কিভাবে দোয়া করছে, রোজা রাখছেন? খুশি হইয়া না শোকাহত হইয়া? খুশি হইয়া। আল্লাহর নবীও বলছে আমিও, মূসা নবী যেই দৃষ্টিকোণ থেকে রোজা রাখছেন, আমিও আশুরার 10 তারিখে ওই দৃষ্টিকোণ থেকে রোজা রাখবো। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশুরার রোজা রাখছেন এবং সাহাবায়ে কেরামকেও আশুরার রোজা রাখতে বলেছেন। তাহলে এই পর্যন্ত আমরা জানলাম আশুরার দিনে অনেক সুঘটনা, সুখবর হয়েছে যে ফেরাউন মারা গেছে। এতে করে আমরা খুশি না বেজার? অতএব আমরা এই খুশিটা এই দিনে কিন্তু এভাবেই রাখতে হবে। আল্লাহর নবী খুশির সিস্টেমে রোজা রাখছে যে ফেরাউন মারা গেছে, আমিও খুশি, আমি খুশি হইয়া আমিও রোজা রাখলাম। তবে ইহুদিরা একটা রোজা রাখছেন আর আমরা একটা রাখবো না। আমরা রাখবো কয়টা? 2টা রাখবো। আমরা রাখবো কয়টা? 2টা। এই রোজা রাখার অনেক ফজিলত আছে।
তো দুইটা রাখবো। আগে এটা বলি, দুইটা কোন দিন রোজা রাখবো? উত্তম হলো 9 তারিখ এবং 10 তারিখ। আগে 9 তারিখ, তারপরে কি? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু আল আশুরা, সুমু ইয়াউমা আশুরা আত-তাসিআ ওয়াল আশরা। তোমরা আশুরার রোজা রাখো 9 তারিখে এবং 10 তারিখে। তাহলে রোজা রাখতে হবে উত্তম পদ্ধতি কোন দিন? 9 তারিখ এবং 10 তারিখ। কিন্তু আমরা অনেকে জানি, বুঝি হয়তো 9 তারিখ, নাইলে কি 9-10 অথবা 10-11। এটাও ঠিক আছে যে 10-11 রাখা যাবে, কিন্তু উত্তম হইল কোন দিন? 9-10। এবং কেউ যদি 9-10 রাখতে নাও পারে বিশেষ কারণে, তাদের ক্ষেত্রেও রাসূল বলেছেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। তোমরা রোজা রাখো, চাইলে একদিন আগে রাখো অথবা চাইলে একদিন পরে রাখো। তোমরা 10 তারিখে রোজা রাখবা, চাইলে 10 তারিখের আগের দিন রাখতে পারো, চাইলে 10 তারিখের পরের দিন সহ। কি মোট কয়টা রোজা রাখতে হবে? মুহররম মাসের আশুরার রোজা 2টা রাখলে কি ফায়দা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। রাসূল বলেন, আশুরার রোজা রাখলে সওয়াব হলো তার 1 বছরের পিছনের জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। আশুরা রোজা রাখলে সওয়াব না গুনাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন, যতদিন আশুরা রোজা রাখার নিয়মটা উনি জেনেছেন, প্রতি বছর উনি আশুরা রোজা রাখছেন, একদিনও কি ছাড়েন নাই। আশুরা রোজা রাখা ফরজ না, বরং আমাদের জন্য আশুরা রোজা রাখা মুস্তাহাব। আশুরা রোজা রাখা কি মুস্তাহাব। আমরা যারা সম্ভব আশুরা রোজা রাখবো। তো বলতেছিলাম, আশুরা এটা দামি, এবং হাসান হুসাইন তারাও দামি, কারণ আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন তাদেরকে আল্লাহর নবী জান্নাতি যুবকদের সর্দার বলে ঘোষণা করছেন। তাহলে হাসান হুসাইন দামি নবীর যুগ থেকে, আর আশুরা দামি পৃথিবীর শুরু থেকে। তাহলে কে আগে কে পরে? আশুরা আগে, হাসান হুসাইন দামি হয়েছে কি পরে। দুজনেই তাদের নিজ নিজ স্থান থেকে তারা দামি। সময়ের দৃষ্টিকোণ থেকে আশুরা দামি, আর মানুষের দৃষ্টিতে হাসান হুসাইন দামি। হাসান হুসাইন দামি, সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন, সেটাও আশুরার দিনে, মুহররমের 10 তারিখে। মুহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদি মর্যাদা বেড়ে গেছে। কি মর্যাদা বাড়ছেন? শহীদি মর্যাদা বেড়ে গেছে। এই জন্য হাসান হুসাইনের শহীদি মর্যাদা হওয়াতে, তারা শহীদ হওয়াতে আমরা শোকাহত। কিন্তু আশুরার দিনটা শোকের দিন না, দিন হিসেবে এটা কি না সুখ, এটা সুখ না, শোকাহত না, বরং মুসা নবী ফেরাউনের হাত থেকে মুক্তি পাইছে, এতে আমরা আনন্দিত। এতে আমরা কি, এই জন্য আমরা ওই দিন রোজা রাখবো খুশি হয়ে। কি হয়ে ভাই? খুশি হয়ে রোজা রাখবো। আর হাসান হুসাইন ওনারা শহীদ হয়েছেন মুহররমের 10 তারিখে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন, এতে করে আমরা শোকাহত। তবে একজন মানুষ যদি মারা যায়, তাহলে তার যদি সে স্বামী হয়, তাহলে 4 মাস 10 দিন শোক পালন করবে।
তারপরে আর কোনো সুখ নাই। যদি এই স্বামী ছাড়া পৃথিবীর যে কোনো মানুষ মারা যায়, তাহলে তার জন্য সর্বোচ্চ সুখ হবে 3 দিন। কয়দিন? তাহলে পৃথিবীর যে কোনো মানুষ মারা যাক, তাহলে সে যেই কেউ হোক না কেন, স্বামী ছাড়া অন্য যে কোনো ব্যক্তি মারা যাবে, তার জন্য সুখ পালন করবো কয়দিন? 3 দিন। 3 দিনের পরে আর কোনো কি নাই? সুখ নাই। 40 দিনে একটা করতে হবে, বাৎসরিক একটা সুখ আছে না। সর্বোচ্চ সুখ কয়দিন? যেদিন মারা গেছে সেদিন থেকে নিয়ে 3 দিন পর্যন্ত সুখ পালন করব। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। এরকম অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, তাদের ব্যাপারে তো এরকম শোক প্রকাশ করতে দেখা যায় না। অনেকে এমন আছে আমাদের দেশে বা পৃথিবীতে, শিয়া সম্প্রদায়, তারা হাসান হুসাইন এই শহীদ হওয়াকে কেন্দ্র করে তারা শরীরের থেকে রক্ত ঝরায়, হাই হোসান হাই হোসাইন মিছিল করে, তাজিয়া মিছিল করে, একটা লাশ বানায়া, কাপড় দিয়ে একটা লাশ বানায়া খাটের মধ্যে নিয়া মিছিল করে হাই হোসাইন হাই হোসাইন, আর শরীরের থেকে রক্ত ঝরায়, ব্লেড দিয়া বাইরে থাকে, সব শরীর থেকে রক্ত রঞ্জিত করে। এটা ইসলাম পছন্দ করে না। হাসান হুসাইন তারা দামি, এটা মানতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দামি। তবে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে দামি 1 নম্বর সাহাবী হলো হযরত আবু বকর। সুবহানাল্লাহ তো কর না? আরে হাসান হুসাইন তো দামি, কিন্তু যত সাহাবী আছে সকল সাহাবী থেকে 1 নম্বর সাহাবীকে, 2 নম্বর সাহাবী ওমর। রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হইতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে পহেলা মুহররম, মুহররমের 1 তারিখ। বলেন না কয় তারিখে? তাহলে সাহাবীর থেকে মর্যাদা সবার আগে কার? আবু বকর, দ্বিতীয় কার? ওমর, তৃতীয় কার? উসমান, তারপরে আলী। সিরিয়াল আছে। তাহলে মর্যাদাগত ভাবে সবার আগে ওমর, তারপরে সবার আগে আবু বকর, তারপরে ওমর, তারপর উসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারপরে পরবর্তীতে আস্তে আস্তে তারা দামি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে মুহররমের 1 তারিখে। যদি আপনি দামি হিসেবে কোনো ব্যক্তির শোকে, কোনো সাহাবীর শোকে শোকাহত হতে হয়, তাহলে 1 নম্বর শোক প্রকাশ করার দরকার ছিল হযরত আবু বকরের শহীদের উপরে, তারপরে উমর, তারপরে উসমান, তারপরে আলী। কিন্তু আমাদের এই মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিছু সম্প্রদায় হলো